তাহলে বন্ধুরা গুড মর্নিং, তোমাদের সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি থাকি কলকাতাতে, কলকাতা থেকে অনেক ভেতরে। সেইখান থেকে আমি এসেছি দিল্লির থেকে অনেকটা দূরে, হরিয়ানা নামে একটা জায়গায়। আর এই হরিয়ানার একটা শহর বলতে পারো, যেটা হচ্ছে ফরিদাবাদ, যেখানে ক্যারি মিনাটি বাড়ি, যেখানে ক্যারি মিনাটির বাড়ি, সেইখানে হচ্ছে এসছি, একটা কাজে এসছি। আর কাজে আসার পরে এইখানে থাকার জন্য তো কোথাও না কোথাও একটা জায়গা দরকার, তো জায়গাটাও পেয়েছি। আর জায়গার যে ভাড়া সেটা হচ্ছে 1500 টাকা, মানে 1500 টাকা ভাড়া। আর জায়গাটা তোমরা দেখতে পারো, এটা হচ্ছে একটা পেট্রোল পাম্প। দেখো পেছনটা পুরো, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, পুরো পেট্রোল পাম্প। এইখানে লরি রাখা আছে, এইখানে বাস রাখা আছে। আর পেট্রোল পাম্পটা পুরো বন্ধ হয়ে গেছে, মানে এখন আপাতত চলে না। শুনেছিলাম যে ওর ভিতরে এখনও পেট্রোল আছে। তো এইখানে এসেছি, জার্নিটা আমি তোমাদের দেখাবো। আর এখন বাজে 7টা সামথিং কিছু। আর তোমরা পিছনে রোডটা দেখতে পারো, একটা রাস্তা আছে বড়, আর সেইখান থেকে অটোমেটিক সবসময় গাড়ি যাতায়াত করে। আর মনে করো যে একটা গ্রামের ভেতর দিয়ে একটা মোটর রাস্তা চলে গেছে, তো তার পাশেই একটা পেট্রোল পাম্প, সেইখানে আমরা এখন বর্তমানে আছি। আর আমার সঙ্গে আছে আরও দুজন। এইখানে আসার পরেই তাদের সঙ্গে পরিচয় হয়েছে, তো তাদেরকেও দেখাবো। তো সবার আগে যেখানটায় আমরা আছি সেই জায়গাটা তোমরা দেখে নাও। এটা হচ্ছে পেট্রোল পাম্পের একটা অফিস। যেহেতু পেট্রোল পাম্পটা এখন বন্ধ হয়ে গেছে, তো এই অফিসের মধ্যেই আমরা আপাতত আছি। আর এইখান থেকে আমরা আজ না হয় কাল শিফট করে যাব। যে রুমটা আছে এই রুমটাতে আমরা আছি, আর এইখান থেকে আজ শিফট করে যাব। আর এইখানে আসার পরে অনেক লোকের সঙ্গেই পরিচয় হয়েছে। তো যাই হোক বন্ধুরা, খিদে পেয়েছে, তো এখন তো কিছুই পাওয়া যাবে না আশা করি। তো একটু পরে আমরা বেরোবো, বেরিয়ে গ্যাসের ব্যবস্থা করব, কেননা এইখানকার যে খাওয়া দাওয়া, একটু বেরিয়েছিলাম, দেখেছি যে সেটা খেতে পারবো না। তো এইখানে এসছি, তো এইখানেই রান্নাবান্না করে খেতে হবে, এরকম একটা প্ল্যান নিয়েছি। তো সমস্ত কিছু দেখাবো তোমাদের, তো তোমরা দেখতে থাকো। কাজ আছে, সেই কাজটা আমার হয়ে যাবে, তারপর এইখান থেকে আবার বাড়ি চলে যাব। তারও যে জার্নি, তাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন খাওয়া দাওয়া করার জন্য গ্যাস সিলিন্ডার, কিছু বাজারঘাট কী করতে হবে, তো সেইগুলো ফটাফট করি আর তোমাদের দেখাই। তো যাদের সঙ্গে আছি দেখো, হাতে গ্যাস সিলিন্ডার নিয়ে একা একা যাচ্ছে, আর আমি পেছনে। আর আমার কাছে একটা আছে ঝোলা, আর ঝোলার মধ্যে আছে অনেক কিছু, মানে যে সমস্ত বাসন দরকার সে সমস্ত বাসনপত্র সব কিছুই আছে। আর আমি এইখানে চলে এসেছি ঘরের ভেতরে, মানে পেট্রোল পাম্পের যে রুম ছিল তার ভেতরে। আর ভয়েস ওভার করার জন্য খুবই দুঃখিত। আর আমি ভয়েস ওভার করতে চাইনি, কিন্তু ভিডিওটার এতটা বাজে সাউন্ড আসছিলো, তো এর জন্য আমি এখন ভয়েস ওভার করছি। তো দেখো এইখানে কাজ তো অনেকেই আছে। আমি তোমাদের বলি, আমি এসেছিলাম একটা ইন্টারভিউ দিতে, কিন্তু ইন্টারভিউটায় আমি ফেল হয়ে গেছি। তো তার পরিবর্তে এখন ভাবছি যে এখন কি করা যায়। আর আরও ডিটেলসে বলবো, কেননা প্রথম বাংলায় আমি ভিডিও বানাচ্ছি, তো একটু অসুবিধা হচ্ছে। আর আমি তোমাদেরকে পুরো ডিটেলস ভিডিও নেক্সট বলবো আস্তে আস্তে। তো তোমরা আমার সঙ্গে থাকো। আর তোমরা এখানে দেখো যে আমি বাসন ধুতে চলে এসেছি, যেগুলো নিয়ে এসেছিলাম সে বাসনগুলো এখন ধুতে হবে, কেননা জানি না কার কীভাবে কী অবস্থায় আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে বাসন তো ধুতেই হবে, কেননা বাসনে প্রচুর নোংরা পড়েছিল। আর এখানে আমার বাসন ধোয়া প্রায় হয়ে গেছে, যে কসবাইট ছিল সে কসবাইটে এখান থেকে রাখতে হবে। তো এইখানে রাখার পরে দেখো এই লাস্ট থালা, এটা ধোয়া হয়ে গেছে। আর আমি এখন এখানে বাই বলছি, আর এইখান থেকে হেঁটে এসে ফোনটা নিচ্ছি। আর এইখানে ঘরের ভিতরে চলে এসেছি, আমি আলু কাটছি, আর ওরা দুইজন গ্যাসের সামনে বসে যে গ্যাস সিলিন্ডারের পাইপটা আছে ওটাকে অ্যাডজাস্ট করছে। আর আমি এখানে বসে বসে আলু কাটছি। আর এখানে আলু প্রায় কাটা হয়ে গেছে, আমি ভাত চাপিয়ে দিয়েছি, আর ওরা পাশেই বসে আছে। আর প্রথম ভিডিওটা এইরকমভাবে বানানোর জন্য খুবই দুঃখিত। আর এইখানে ভাত হচ্ছে, ভাতটা হলে আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব। তোমাদের সঙ্গে পরিচয় হবে অন্য আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।